নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা দ্য বং ওয়াইফ চ্যানেলে আপনাদের স্বাগতম। ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি। আকাশটা অনেক মেঘলা করে আছে, বোঝা যাচ্ছে, দেখতে পারবেন। দেখেন আকাশে কত মেঘ জমে আছে। আমার পিছে পিছে আমার ছোট ছেলে হাজির। আমি যেখানে যাব ও পিছে 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 সাথে চলবে উনি। চলো চলো চলো, এসেই বিছানাটা আগে গুছিয়ে নিলাম। দেখি বাবার আবার কলেজ যাবে নাকি, রাখতে হবে। বিছানার পালা আমার শেষ, মোটামুটি গোছানো। এই যে উনি হাজির। দুষ্টামি ওনার শুরু। এখন এদিকে ভোবো, ওদিকে ভোবো, এটা নিয়ে ছুটবে, ওটা নিয়ে ছুটবে। এত দুষ্টু বলেছিলাম না, এত দুষ্টু। চলো, তোমার পেছনে থাকলে আমার হবে না, কাজ আছে। বাবা চলে এসছে, ওটাই জানান দিচ্ছে। হ্যাঁ বাবা, বাবা উঠো, গুড মর্নিং, উঠো। কলেজ আছে? চলেন আপনাদের আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন ঝর্ণা, আমার সাহায্য করে। সকালবেলা ডিম সেদ্ধ বসাচ্ছে। কালকে হোলি খেলা হয়েছে, সারা ফ্লোরে হোলির রং আবির সব পড়ে আছে। একবার মোছা হয়েছে, তা উঠেনি। দেখুন কি মেঘলা করে আছে, আর সারাটা দিন মনে হয় মেঘলা যাবে। ঝর্ণাকে বললাম সবজির ছুরিটা বের করো, সবজিগুলো কেটে নাও। এই যে ঝর্ণা তাই সবজির ছুরিগুলো বের করছে, এত ভারী। এই যে আরেকজন কিছু বলার জন্য উনি লেজ নাড়া করছে। সারা দিন এর পেছনে ওর পেছনে ঘুরে বেড়াবে, এদিকে বল ওদিকে বল। মাঝে মাঝে দেখাবো, আপনাদের দেখতে পাবেন, ঝুড়ি থেকে একটা একটা করে বল নিবে আর এদিকে ফেলবে ওদিকে ফেলবে। এত দুষ্টু, কেউ বলবে না। বাপরে বাপ। এই যে কালকে প্রোগ্রাম হয়েছিল, তার কাছের গ্লাসগুলো এখানে রেখে দিয়েছি, যাই রেখে দিয়ে আসি জায়গা মতো, নাহলে ভেঙে ফেলবে সব। কার কখন হাত লেগে ব্যাস পরে সেটটাই নষ্ট হয়ে যাবে। সব রেখে দিই। কাল হোলিতে আমার ঘরের ড্রয়িং রুমের ভেতরে একজন আবির দিয়ে দিয়েছে। পুরো সারা বাড়ি একেবারে আবিরে আবির হয়ে গেছে। সোফাগুলোর মধ্যেও আবির এসে গেছে। ভেবেছিলাম আমার সোফাগুলোর মধ্যে চাদর দিয়ে ঢেকে রাখবো, আমি ভুলেই গেছি। আচ্ছা, একসাথে এত লোক চলে এসেছিল আর সময় করতে পারিনি চাদর দিয়ে ঢাকবো। পুরো ঘরে আবিরে আবির। সোফাগুলো গুছিয়ে ফেলি ভালো।
এই যে আমার পিছে 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 যেখানে আমি যাব, বাপরে বাপ, সারা দিন আমার পিছে পিছে। আচার দিয়েছি, হোলির দিন তো আমি আচারগুলো দিতে পারিনি, ভাবছি আজকে দিয়ে দেব, সময় যদি পাই। খুলে মেলে রাখি যাতে গন্ধ না হয়, নাহলে আটকে রাখলে না একটা গন্ধ হবে বিচ্ছিরি। খুলে রাখলাম, নেই কাটতে বসে যাই, ঝর্ণার দিকে ব্যস্ত। আমি একটু শীষ পালঙের চচ্চড়িগুলো কেটে দিই। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে শীষ পালঙের চচ্চড়ি, ডিমের ঝোল। এই ভাবি আবার ডিমের ঝোলে আলু দিলে খুব ভালোবাসে। আমাদের বাড়িতে সব সবজির মধ্যে একটু আলুটা ভীষণ খেতে ভালোবাসে এরা। মাংসে বলুন, ডিম বলুন। কালকে 2 পিস মাছ বেঁচেছিল, ওটা ভেজে নিলাম, খেয়ে নিতে পারবে। ওটার আর ঝোল টোল কিছু করবো না। এই যে শীষ পালং আমার কাটা হয়ে গেছে, রেডি। এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ছুলে এবার ডিমের ঝোলটা বসিয়ে ফেলবো। ঝর্ণা ছেড়ে দিচ্ছে, আমি একটু কেটে দিই আলুগুলো মাঝখানে। এই যে উনিও পরশু আমাদের সাথে হোলি খেলেছে, মুখে চোখে সবখানে আবির লাগিয়েছে। এখন বোঝো কেমন লাগে, স্নান করো। তাই বাবার কাছে স্নান করছে না, বাবা বলছে রঙগুলো কিছুতেই উঠছে না, মুখের রঙগুলো। 2বার 3বার সাবান দিয়েছে, আমাকে বললো তাই। দাঁড়ান চলুন, আমি ডিমের ঝোলটা বসিয়ে দিই। একমাত্র শীতের শেষের দিকেই একমাত্র এই শীষ পালঙের চচ্চড়িটা পাওয়া যায়, শীষ পালংটা পাওয়া যায়। আর খেতেও খুব ভালো লাগে শীষ পালঙের চচ্চড়িটা, আমাদের বাড়ি সকলেই ভালোবাসে। চাটনি হয়ে গেছে, শীষ পালঙের চচ্চড়িও কমপ্লিট। আর কি, আজ এখানেই আমার ব্লগ শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।